কে সর্বপ্রথম হরিচাঁদ ঠাকুর বেদ বিরোধী বৈদিকবাদে অবৈদিকবাদে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন সর্বপ্রথম এই যজ্ঞেশ্বর ঠাকুরকে। এটাও ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত, কারণ ইতিহাস সর্বদা সত্য কথা বলে। আমার পূর্ববর্তী এক বক্তা বলে গেছেন যে ইতিহাস না জানলে মানুষের মনুষ্যত্বের সেইভাবে বিকাশ ঘটবে না। তাই আমাদের ইতিহাস জানতে হবে। মানবতাবাদী মুক্তিবাদী, দেখবেন একটা কথা আছে, গুরুচাঁদ ঠাকুর বলেছেন, বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই যে গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, এগুলো সব ঠিক আছে, কিন্তু আমাকে ভাবাচ্ছে অন্য কথা। আমাকে কি ভাবাচ্ছে, এরকম অনেক কথা আছে যে আগে শিক্ষানো ঘরে হও ধনবান, আচরণে সৎ হও ডাকো ভগবান, সবাকারে ডেকে বলি বানো যদি মোড়ে, অবিদ্যান পুত্র যেন না থাকে ঘরে। এগুলো সব ঠিক আছে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর এই কথাটা কেন বললেন, বাঁচি কিংবা মরি? বাঁচি কিংবা মরি, এই যে শব্দবন্ধ, এই শব্দবন্ধ আমাকে গবেষণায় আমাকে ঘুমাতে দেয় না। তার মানে গুরুচাঁদ ঠাকুরের কি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিলেন যে সেই সময় পাঠশালা করাটাও তার পক্ষে অনেক কষ্টসাধ্য ছিল? তার প্রমাণ পাই কিসে? আপনারা জানেন যে শিক্ষা বিস্তারের জন্য সর্বপ্রথম শুরু করেন গুরুচাঁদ ঠাকুর, এটা ঠিক নয়। তার আগে শুরু করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি একটি পাঠশালা করেছিলেন। যখন পাঠশালা করেছিলেন তখন ওই যে ব্রাহ্মণ্যবাদী যারা ছিলেন তারা বলেছিলেন আমাদের জাতির মানুষের কাছে যে তোরা এই যে হরিচাঁদ, যশবন্ত পুত্র হরিচাঁদ পাঠশালা করে তোদেরকে নরকে পাঠাতে চাইছে, তোদের কাজ হচ্ছে ব্রাহ্মণের পূজা করা, ব্রাহ্মণের সেবা করা, ব্রাহ্মণের পায়ের তলা থেকে তোদের জন্ম, তাই তোদের স্কুলে যাওয়ার দরকার নেই, হরিচাঁদের ওই পাঠশালাকে তোরা পুড়িয়ে দে। আমার বোকা জাতি, দেখবেন এইখানে একটি লেখা রয়েছে, কি বলবো দুঃখের কথা, বুক ফেটে যায়, শত্রু কি বান্ধব এরা চেনে না কো হায়। তাই আমার সমাজের মানুষ আপন মানুষ চেনে না, আমার সমাজের মানুষ আপন বন্ধুকে চেনে না। একটা কথা কি জানেন, সিএস মিট যখন আসলেন, সিএস মিট জিজ্ঞাসা করলেন বড় কর্তা, গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বড় কর্তা আপনার পাশে কারা বসে আছে? কারণ আমার সমাজের মানুষের তো সেই সেরা গামছা, একটা গামছা পরা, একটা নেংটি পরা, তো আপনার সামনে এগুলো পিছনে কারা আছে? গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, এরা আকারে মানুষ, পশু এক দল, এরা নিজের ভালো বোঝে না, এরা নিজের আপনজনকে চেনে না, এরা নিজের শত্রুকেও চেনে না। সেই সমাজে আমার জন্ম, কারণ বাংলা সাহিত্যে এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সর্বপ্রথম দলিল শ্রী শ্রী হরিলীলামৃত। এই হরিলীলামৃত, এই হরিলীলামৃতের মধ্যেও এখন কিছু পণ্ডিতরা কলম ধরছেন। আমাদের বড় ব্যথা জাগে, এই শ্রী শ্রী হরিলীলামৃতকে আমার সমাজের মানুষ কেউ কেউ নিকৃষ্ট বলছেন। বড় কষ্ট জাগে, ব্যথা জাগে। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, আজকে আপনাদের সামনে এই জয়মিত্র মাইক ধরে কথা বলতে পারতো না, গাড়িতে চড়ে ঘুরতে পারতো না, পকেটে পেন নিয়ে ঘুরতে পারতো না। আর আমরা সেই বান্ধব চিনতে পারছি না। আমাদেরকে হরিচাঁদ ঠাকুর আসার আগে কে শিক্ষা দিয়েছিল যে বাবা মাকে প্রণাম করো? শিখায়নি। শিক্ষা দেওয়া হয়েছিল ব্রাহ্মণের পা ধোয়ানো জল খাওয়াতে। এমনকি আপনারা দেখেছেন ২০/৭/৯৯ একটি সিরিয়ালে, মহাপ্রভু সিরিয়ালে দেখানো হয়েছে মহাপ্রভুর জ্বর হয়েছে, সেই জ্বর ছাড়ছে না, তখন বলছে
মহাপ্রভুর জ্বর সারতে হলে ব্রাহ্মণের পা ধোয়ানো জল খাওয়াতে হবে, তবে মহাপ্রভুর জ্বর সেরে যাবে। কি চক্রান্ত! আজকে মহাপ্রভু যদি না আসতেন তবে হয়তো আমরা অনেকেই আজকে বোরখা পরে ঘুরে বেড়াতে হতো। আমার সমাজের মানুষ আজকে মুসলিম ধর্মের দীক্ষা নিতেন, কারণ তখন যে আগ্রাসন, 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, 610 খ্রিস্টাব্দে হিজরত পালন করেন, 620 খ্রিস্টাব্দে উনি মদিনা সনদ তৈরি করলেন 45 খানা। তারপরে যখন 633 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, তারপরে 12 জন আউলিয়া এই ভারতবর্ষে মুসলিম ধর্ম প্রচারের জন্য আসেন। তার আগে পাক ভারতে একটি মুসলিম ছিল না। এই মুসলিম কারা? ব্রাহ্মণবাদীর যে আগ্রাসন, সেই আগ্রাসনের চাপে পড়ে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যাচ্ছিলেন। চলতে থাকলো সেই রথ। যখন মহাপ্রভু আসলেন, মহাপ্রভু এসে সর্বপ্রথম এই পথে বাধা হয়ে দাঁড়ালেন তিনি। এবং তিনি যখন মুসলিম বাড়িতে যেতেন এবং এই মানুষগুলোকে মুসলিম ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মগ্রহণ করতে যাতে বাধা প্রদান যখন করলেন, তখন আমার সমাজের সেই ব্রাহ্মণ্যবাদী মানুষগুলো তার বিরুদ্ধে দাঁড়ালেন এবং 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভুকে খুন করলেন। মহাপ্রভুর 5খানা প্রামাণ্য গ্রন্থ, কবি জয়ানন্দর খানা অধুনা লুপ্ত, এই 5খানা প্রামাণ্য গ্রন্থে এক এক জায়গায় মহাপ্রভুর মৃত্যু রহস্য এক এক রকম লেখা রয়েছে। আমি একটি আবেদন করেছি ভারত সরকারের কাছে লিখিতভাবে এবং উড়িষ্যা সরকারের কাছে, মহাপ্রভুর মৃত্যু রহস্য উন্মোচন করা হোক। সমাজে যারা যারা উঠে এসেছে তাদেরকে নির্মমভাবে খুন করেছে ওই সমাজের মানুষগুলো। তাই হয়তো গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই। ঠাকুর এই জন্য এই কথাটি বলেছিলেন। আমার সমাজের মানুষকে এই শিক্ষা দেওয়ার জন্য গুরুচাঁদ ঠাকুর রাত জেগে থাকতেন। তার যেগুলো সভা হয়েছে, সেই সভার বক্তব্যগুলো যদি আমরা রিসার্চ করি, আমরা গবেষণা করি, তবে আমাদের চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। অথচ আমার সমাজের মানুষ এরা ভালোও বোঝে না, এরা খারাপও বোঝে না। আমি একটা দেখবেন, জানোয়ার কাকে বলে জানেন? জানোয়ার, জানোয়ার কাকে বলে? জানোয়ার হচ্ছে মানে কুকুর না, কুকুর জানোয়ার নয়। কুকুর যদি আপনার বাড়িতে ঢুকে আসে, আপনার বাড়িতে কুকুর আছে, আমি যখন ঢুকবো কুকুরটা ডেকে উঠবে। আমি বাড়িতে ঢুকছি, কুকুরটা যখন ডেকে উঠবে তখন বলবে, ও ঘেউ ঘেউ করে উঠছে, মালিক বলবে এই থেমে যা, আমার আত্মীয় এসেছে, কুকুরটা থেমে যাবে। রাত্রিবেলায় যখন কোনো চোর আসবে, ওই কুকুর আবার ডেকে উঠবে, কিন্তু এবার কিন্তু তাকে মালিক থামতে বলছে না, এবার কিন্তু ডেকে যাচ্ছে। কুকুরটা বুঝেছে যে এটা আমার মালিকও নয়, মালিকের কোনো বন্ধুও নয়, এটা মালিকের শত্রু। একটা কুকুর সে মালিককে চেনে, মালিকের বন্ধুকে চেনে, মালিকের শত্রুকে চেনে। আর যে জানোয়ার সে মালিককে চেনে না, মালিকের বন্ধুকে চেনে না, মালিকের শত্রুকে চেনে না। সেই দশা আজ আমাদের। যাক, আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি চলে যাব।
যদি কোনো ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। সবাই মিলে একটা ধ্বনি, একটা উলুধ্বনি দেবেন। জয় জয় শান্তি হরি প্রমানন্দে, হরি ধ্বনি বল মন, হরি বল হরি বল।